সোনালু ফুলের হলুদ রঙে প্রকৃতি সেজেছে অপরূপ রূপে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আজকে আমরা গিয়েছিলাম আমার ভাইয়ের বাসায়। হঠাৎ করেই ভাইয়া ফোন দিয়ে বলল, আজকে তোমাদের দাওয়াত, বাসায় চলে আসো। এরকম প্ল্যান ছাড়া ঘোরাঘুরিগুলো আসলে একটু অন্যরকম হয়। আমার ভাইয়ার বাসাটা অনেক সুন্দর একটা জায়গায়, স্টুয়েস্টের সামনে দিয়ে যেতে হয়। প্রতাপনগরের এই রোডটা এত সুন্দর, আর এখন কৃষ্ণচূড়া ফোটার টাইম। চারপাশে কৃষ্ণচূড়া ফুল, লাল আভায় রাস্তাটা রক্তিম করে রেখেছে। এখান দিয়ে হাঁটতে বা বাইকে করে ঘুরতে এত বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি এখানেই থেকে যাই। এই তো আমরা চলে এসেছি ভাইয়ার বাসা। ভাইয়ার বাসার সামনের রাস্তাটাও অনেক সুন্দর, আসলে এই এলাকাটাই সুন্দর। বাসায় এসে দেখি আমার বোন তার বিজনেসের চুড়ি নিয়ে ব্যস্ত। আমি আমার বোনের কাছে অনেকগুলো চুড়ি অর্ডার দিয়েছিলাম, সেগুলিরই কাজ করছিল। মোটামুটি কমপ্লিট, একটু বাকি ছিল। আমার বোন যে এত গুণবতী আমি জানতামই না। সে হচ্ছে পিওর চুড়ি লাভার, মোট কথা চুড়ি বলতে অজ্ঞান। চুড়ির প্রতি ভালোবাসা থেকেই ছোটোখাটো একটা বিজনেস স্টার্ট করেছে। যেহেতু ওর সামনে এইচএসসি এক্সাম, তাই তেমনভাবে কাজ করতে পারছে না, বাট ওর হাতের কাজ অনেক ভালো। সব আমার অর্ডার করা চুড়ি, তাই আমি দেখছিলাম সব ঠিকঠাক মতো হয়েছে কিনা। আমি যেমন রিকোয়ারমেন্ট দিয়েছিলাম সেভাবেই বানিয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে চুড়িগুলো। চুড়ির পাশাপাশি আমার বোন একটা টিপের বক্স বানিয়েছে। বক্সটা এত বেশি সুন্দর হয়েছে, আমি তো খুলে খুলে দেখছিলাম। ও এত গুণবতী কবে হলো! মাশাআল্লাহ, আমার বোন বড় হয়ে গিয়েছে। আমার মাস্টার শেফ ভাই, ও যে এত রান্না কবে শিখলো আমি তাই জানি না। আমাদের জন্য সব নিজের হাতে রান্না করেছে। আমার বর যেহেতু মাছ খেতে পছন্দ করে, তাই ও জন্য একটা অনেক বড় মাছ নিয়ে আসছিল। তারই মাথা, চিংড়ি মাছ, গরুর মাংস, আরও অনেক কিছু রান্না করেছে। ছেলে মানুষ একা হাতে এত কিছু রান্না করেছে, আমরা আসলেই অবাক হয়ে গিয়েছি। মাশাআল্লাহ, আমার ভাইও অনেক ভালো, পাকা মাস্টার শেফ হয়ে গিয়েছে। রান্না অনেক ভালো হয়েছিল, সবগুলো খাবারই খুবই টেস্টি হয়েছিল। আমরা খুব মজা করে খেয়েছি। আসলে রান্না জানাটা একটা আর্ট। একটা ছেলে মানুষ এত কিছু রান্না করেছে, এটা কিন্তু আনন্দের বিষয়, অবশ্যই লজ্জার কিছু নেই। আমার ভাইয়া অনেক শৌখিন। ভাইয়ের বারান্দাটা দেখলেই বোঝা যায় সবগুলো গাছই ও নিজে লাগিয়েছে। আর অপরাজিতা গাছটা এত সুন্দর হয়েছে, আর এত সুন্দর করে ফুল ফুটেছে। 12 মাসই এই গাছে ফুল ধরে থাকে। ঢাকার ভিতরে যেন এক টুকরো সবুজ। আসলে এরকম খোলামেলা সবুজ এর ঘেরা বাসায় গেলে মনটাই শান্তি হয়ে যায়। আমার বাসাতে এমনিই পুরান ঢাকায়, তাই এই দিকটার কথা নাই বলি। এই তো বাসার নিচে অনেক সুন্দর ফুল গাছ ছিল, আমি সেগুলো দেখছিলাম। ফুল আমার বরাবরই ভালো লাগে। ভাই আমাদের ঘুরতে নিয়ে যাবে, তাই দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে আমরা বের হয়ে গেলাম। আসলে আমরা যে জায়গাটায় গিয়েছিলাম সেই জায়গাটা আরো অনেক বেশি সুন্দর। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই নেক্সট ব্লগে দেখাবো আমরা কোথায় গিয়েছিলাম, কি করলাম, আমাদের সাথে আরো কারা কারা জয়েন করলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড।